অর্জন করতে পেরেছি ঠিক ততটুকু আপনাদের কাছে তুলে ধরব বলে। তার সর্বপ্রথম আমি বলবো, এই ভগবানী লীলা হচ্ছে অগাধ সমুদ্র বাবা, অনন্ত লীলা। এই লীলার কিন্তু আমি বেশি কিছু জানি না, তা আমি আমার গুরুদেবের কাছ থেকে যতটুকু পেয়েছি তার চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানি। এখানে আমার যতজন বাবারা আছেন, যতজন মায়েরা আছেন, আপনাদের সকলের চরণে আজ আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম জানি। আপনাদের সকলের চরণ ধুলি আমি আমার মস্তকে নই, আমার রাধা মাধবীর চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানি। আমার বাবা লোকনাথের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানি। আজ আমি ভগবানী লীলা গান আরম্ভ করব। তাই ভগবানী লীলা কথা পরিবেশন কালে যদি কিছু বাবা আমার ভুল ত্রুটি হয়, ভুল হওয়াটাই স্বাভাবিক বাবা, কিন্তু কারণ এই জিনিসটা দর্পের জিনিস নয়। আস্তে, এ তো বাবার অহংকারের জিনিস নয়। আমি যদি বলি আমি এসেছি আপনাদের গ্রামে কীর্তন গাওয়ার জন্য, আজ এই আসরে দাঁড়িয়ে আমি কীর্তনটা গাইব, আচ্ছা বাবা বলুন তো আমার দ্বারাই কি সম্ভব? আমার এত বড় কি ক্ষমতা আছে যে আমি এই হরিবাসরে দাঁড়িয়ে আমি কীর্তন গাইব? না বাবা, ভগবানের কৃপা ছাড়া। আস্তে মা, হরি বল, হরি বল, হরি বল। আমি একটা অনুনয় বিনয় করে বলবো মায়েদেরকে, আমি যতক্ষণ এই হরিবাসরে থাকবো মা, ভগবানী লীলা কথা আস্বাদন করতে হলে এক মনে এক ধ্যানে প্রেম দিয়ে নয়নের জল ফেলে তবে কীর্তন শুনতে হয়। এই হরিবাসরে আসা, হরিবাসরে বসা, এ তো সামান্য ভাগ্যের নয় মা। বহু পূর্বজন্মের স্বীকৃতি থাকলে তবে বাবা এই জায়গায় এসে বসা যায়। চৈতন্য চরিতামৃতে বলেছে বাবা, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব আমাদের সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ কর, সাধু সঙ্গ হইতে হয় এই শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় বাবা আমাদের জীবের অনর্থ বিবর্তন। তাহলে কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন। তাহলে আগে জানতে হবে আমাদের অনর্থ কথার অর্থ কি। অনর্থ, অনর্থ কথার অর্থ যেটা আমার নয় সেটা আমার মনে হয়। এবার আগে যে প্রসঙ্গে আমরা ছিলাম আগে সেটা বলি, তারপর এইদিকে আমরা যাব। এই জিনিস কখনো দর্পের জিনিস নয়, এ কিন্তু কখনো অহংকারের জিনিস নয়। কারণ দর্পহারী মধুসূদন সে কিন্তু বাবা কোনোদিন কারো দর্প, কারো অহংকার রাখে না। তার কৃপা ছাড়া, তার করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ভগবানের কৃপা ছাড়া গাছের একটা পাতাও নড়তে পারে না। এই যে আমরা যেখানে এক জায়গায় মিলিত হয়েছি, আমার কথাটা ভালো করে আপনারা মিলিয়ে নেবেন বাবা। তিনি কৃপা করে করুণা করে আজ আমাদের এখানে এনেছে বলেই আমরা আসতে পেরেছি। তাতে তুমি যত টাকা পয়সার মালিক হও, যত নামি দামি ব্যক্তি হও না কেন, কার কৃপায় কার জন্য তুমি এখানে এসেছো আগে দেখতে হবে। তিনি যদি কৃপা করে করুণা করে আবার তোমাকে তোমার বাড়ির পথে গন্তব্যস্থলে যদি তোমাকে নিয়ে যায় তবেই তুমি যেতে পারবে। ভগবান যদি মনে করে তোমাকে সারা জীবনের জন্য এখানে বসিয়ে রাখবে, তোমাকে বসিয়ে রাখতে পারে। তাহলে আমরা যে বলি যে আমি করব বা আমি করছি,
আরে আমি বলতে কে? আমি বলতে কে? আমি বলতে বাবার সাথে একজন। কৃপা করে করুণা করে মানব জন্মটা পেয়েছি আমরা, বড় দুর্লভ জন্ম পেয়েছি আমরা। তা এই মানব জন্মটা যে আমরা পেয়েছি বাবা কিসের জন্য? আমাদের ভগবান যে শ্রেষ্ঠ জন্ম, শ্রেষ্ঠ জন্ম বলল এই মানব জন্ম। কেন শ্রেষ্ঠ করলেন? কেন শ্রেষ্ঠ করল? কারণ মানুষের মধ্যে সবকিছু দিয়েছে। এই যে হরিনাম সংকীর্তন, এই যে আপনাদের কাল পর্যায় লীলা চলেছে, অষ্টকালীন লীলা, তাই তো? বিভিন্ন কীর্তনিয়াদের মুখে এক এক করে আপনারা এক এক লীলা পর্যায় শুনে গেছেন। তা যার গুণকথা শুনলেন, যার লীলা কথা শুনলেন, কতটুকু কি বুঝলেন যে আমাদের গৌর হরি, আমাদের ভগবান এই কলির জীবের জন্য বড় সহজ সরল উপায় নিয়ে এসেছে, হরিনাম সংকীর্তন। কিন্তু আমরা এতটাই মূঢ়, মাগো আমাদের গৌর হরি আমাদের মতো জীবের জন্য এত কিছু ভেবে গেল। চোরে কলি হতছি, তোদেরকে যাগ যজ্ঞ পুজো অর্চন ধ্যানে কোনো কিছু করতে হবে না, তোরা যদি শুধু ভক্তি ভরে ভরে নাম করতে পারিস। গৌর হরি হরিনাম গাইতে গাইতে একটা গভীর জঙ্গলে প্রবেশ করেছি। এবার বাবা বলুন তো, জঙ্গলের মধ্যে কারা থাকে? কত হিংস্র পশু জন্তু জানোয়ার। আমরা যদি গভীর জঙ্গলে ঢুকে যাই আমাদের ভয় করবে না? আমাদের ভয় হবে না? এই বুঝি আমাদেরকে প্রাণে মারল, এই বুঝি আমরা শেষ হয়ে গেলাম। আমাদের গৌর হরি হরিনাম গাইতে গাইতে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। যত হিংস্র পশু জন্তু জানোয়ারগুলি আছে, আমাদের গৌর হরির কোনো ক্ষতি করছে না। আমাদের গৌর হরির কোনো ক্ষতি করছে না। ওই হিংস্র পশু জন্তু জানোয়ারগুলি গৌর হরির চরণে গিয়ে লুটিয়ে পড়েছে। আর গৌর হরির চরণে লুটিয়ে পড়ে গৌর হরির চরণ দুখানা ধরে কাঁদছে আর বলছে, দয়াময় ও দয়াময়, প্রভু তুমি বলতে পারো দয়াময় কি অপরাধ করেছিলাম আমরা? কি অপরাধ করেছিলাম আমরা? প্রভু তুমি তো আমাদের এত সুন্দর একটা দেহ দিয়েছো। যারা বনের পশু মা জন্তু জানোয়ার, তারা গৌর হরির চরণ দুখানা ধরে কাঁদছে আর বলছে, প্রভু ও দয়াময় তুমি তো আমাদের এত সুন্দর একটা দেহ দিয়েছো, তুমি তো আমাদের এত সুন্দর একটা মন দিয়েছো, তুমি তো এত সুন্দর আমাদের হাত দিয়েছো, পা দিয়েছো, বদনে দিয়েছো প্রভু। আবার তুমি আমাদের এত সুন্দর একটা জিহ্বাও দিয়েছো। কিন্তু বলতে পারো দয়াময় কি অপরাধ করেছিলাম আমরা, কি ভুল করেছিলাম আমরা? তুমি আমাদের এত কিছু দিলে, আর এত কিছু দিয়েও তুমি আমাদের শুধু প্রভু এত কিছু দিলে,
কিন্তু এত কিছু দিয়েও তুমি শুধু আমাদেরকে হরি বলা বলার শক্তি কেন দাও না প্রভু গো পিতাই গৌর হরি বলার শক্তি কেন দাও না প্রভু গো আমরা কেমন করে হরি বল হরি বল হরি বল তোমার নাম গরিব হরি বলার শক্তি দাও নাই প্রভু তোমরা তোমার কেমন করে আহা হরি আমি নামে করিব হরি বলার শক্তি দাও নাই প্রভু আমরা কেমন করে নাম করিব হরি বলার শক্তি দাও নাই প্রভু কেমন করে তোমার নাম করিব বলার শক্তি দাও নাই প্রভু কেমন করে তোমার নাম করিব বলার শক্তি দাও নাই প্রভু আমরা কেমন করে তোমার নাম করিব বলার শক্তি দাও নাই হরি বলার শক্তি দাও নাই প্রভু তাহলে এতে আমাদেরকে বুঝতে হবে মা যারা বনের পশু যারা হিংস্র পশু জন্তু জানোয়ার আমাদের মতো কথা বলতে পারে না বাবা হরি বল কারণ তাদের তো আর মুখে বাক শক্তি নেই আর তারা কি করছে গৌর হরির চরণ দুখানা ধরে হাউ হাউ করে কাঁদছে প্রভু এত কিছু তো দিলে কিন্তু কেন কেন তুমি আমাদের কথা বলার শক্তিটুকু দিলে না তাহলে আমাদের শ্রেষ্ঠ জনম মানব জনম দিয়েছে আর মানব জনমটা দিয়ে ও মা আমরা যদি হেলাই হারাই বলতে কি এই রে হরি বল বলি ওই লিফলেট গুলো নিয়ে এত ঝামেলা কিসের কি করবেন বলুন তো বাবা মানে হরিবাসনে আসেননি ওই শুধু লিফলেট নেওয়ার আমাকে একটা দে বলছে আমাকে একটা দে সবার জন্য ডাকা থাকবে এই হরিবাসনেই অন্য মনস্ক হবেন না কারণ কীর্তন শুনছেন মন দিয়ে শুনতে হবে তাহলে দর্পহারে মধুসূদন সে কারু দর্প রাখে না তার প্রমাণ মহামুনি ব্যাসদেব যার 18টি পুরাণ 4টি বেদ রচনা করলেন তিনি এই লীলার অন্ত খুঁজে পেল না বাবা আর আমি তো অতি ক্ষুদ্রাদি ক্ষুদ্র আমি আর কতটুকুই বা জানি আপনাদের যদি কৃপা হয় আমার রাধা মাধবের যদি কৃপা হয় যতটুকু আমাকে তিনি যেমন বলাবেন আমি তেমন ভাবে বলবো তাহলে চলুন সর্বপ্রথম আগে আজ আমরা গৌর হরিকে জাগাবো হরিনাম সংকীর্তনের নিশি জেগে বিচিত্র পালঙ্ক পরে
আমাদের গৌর হরি এখনো শয়ন মন্দিরে ঘুমিয়ে আছে। হরি বল হরি বল। আর সবাটি কেমন হয়েছে? উঠো উঠো গোরা চাঁদ উঠো 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 গোদা জেগে উঠেছে উঠো উঠো গোড়া চাঁদ নিশি গোদা চাঁদ নিশি পহাইল আহারে নদিয়ার হরিব নদিয়ার লোকসভে জাগিয়া উঠিল রে ওগো নদিয়ার আরে ঘুমানো মালো দেখো নদিয়ার লোক সব জেগে উঠিল উঠো হে আমার গলা চাঁদ হরি বল হরি বল নদিয়া দো লোক সবে হরি বল জাগিয়া উঠিল আহারে উঠো উঠো গোড়া চাঁদ নিশি পোহাইল রে জেগে যে উঠো হে আজ
উঠো হে। তাহলে আমাদের গৌর হরি হরিনাম সংকীর্তনে নিশে জেগে বিচিত্র পালঙ্ক পরে বাবা এখনো শয়ন মন্দিরে ঘুমিয়ে আছে। কিন্তু মাগো আর তো ঘুমিয়ে থাকলে হবে না, এত বেলা হয়েছে, নদিয়ার লোক সবাই আজ জেগে উঠেছে, আর কি ঘুমিয়ে থাকলে হবে? গৌর হরিকে আমাদের জাগাতে হবে। গৌর হরিকে জাগানোর জন্য নীতি প্রতিদিনের মতো ময়ূর ময়ূরী কোকিল কোকিলা আজ তারাও যে ডাকাডাকি করছে। আজ শ্রীধাম নবদ্বীপের সভাটি কেমন হয়েছে? গৌর হরি এখনো শয়ন মন্দিরে, আর ময়ূরী নীতি প্রতিদিনের মতো গৌর হরিকে জাগানোর জন্য ডাকতে আরম্ভ করেছে। ময়ূর ময়ূরী ডাকে কোকিলের ধ্বনি, ময়ূর ময়ূরী ডাকে কোকিলের ধ্বনি। ময়ূর ময়ূরী ডাকে কোকিলের ধ্বনি, ময়ূর ময়ূরী ডাকে কোকিলের ধ্বনি। কত সুখে নিদ্রা যায় গৌর গুণমণি। আমার কত সুখে নিদ্রা যায়, আমার গৌর গুণমণি। কত সুখে নিদ্রা যায় গৌর গুণমণি। ওগো কত সুখে নিদ্রা যায় গৌর গুণমণি। কত সুখে নিদ্রা যায় গৌর গুণমণি। ময়ূর ময়ূরী কোকিলের ধ্বনি। ময়ূর ময়ূরী ডাকে কোকিলের ধ্বনি। গৌর সুন্দর জেগে উঠো হে, গৌর সুন্দর জেগে উঠো হে। গৌর সুন্দর জেগে উঠো হে। আমার গৌর সুন্দর জেগে উঠো গে। আত্মনিশি নাহি প্রভু গৌর সুন্দর জেগে উঠো হে। দেখো আর তো নিশি নাই হে প্রভু। গৌর সুন্দর জেগে উঠো হে। দেখো আর তো নিশি নাই হে প্রভু। গৌর সুন্দর জেগে উঠো গে। আর তো নিশি নাই হে প্রভু। আমার গৌর সুন্দর জেগে উঠো গে। আর তো নিশি নাই হে প্রভু। আমার গৌর সুন্দর জেগে উঠো গে। আর তো নিশি নাই হে প্রভু। গৌর সুন্দর জেগে উঠো হে। তাহলে বাবা আমাদের গৌর হরি এখনো শয়ন মন্দিরে ময়ূর ময়ূরী কোকিল কোকিলা সবাই গৌর হরিকে জাগানোর জন্য ডাকছে, কিন্তু আমাদের গৌর হরি তো এখনো জাগে না। আমাদের গৌর হরি এখনো জাগছে না। আমা কেন বলুন তো? আমাদের গৌর হরি একমাত্র হরি নামের ধ্বনি ছাড়া কি গো আমা, হরি নামের ধ্বনি ছাড়া এক কখনো আমাদের গৌর হরি জাগবে না। তাহলে আমাদের গৌর হরিকে জাগাতে হলে কি করতে হবে? সবাই মিলে দুটি বাহু তুলে হরিধ্বনি করব, উলুধ্বনি করব, জয়ধ্বনি করব, সবাই মিলে একসাথে নাম করব। ওই দেখি আমাদের গৌর হরি আর জাগে কিনা। এই যে মায়েরা আমার গৌর হরিকে জাগাবেন তো নাকি? হ্যাঁ, সবাই মিলে আমরা জাগাবো। ওই দেখি সবাই মিলে একবার জোর করে উলুধ্বনি করুন তো। এতজন আমার মায়েরা আছে। ও মা, এইদিকের মায়েরা কি সব দিব্যি কেটে এলেন নাকি? সবাই জাগাতে চায় না। ওই যে হ্যাঁ না, কালকে সব শেষ করে দিয়েছেন, আমার জন্য কিছু নেই।
তা গৌর হরিকে জাগাতে হলে ময়ূর ময়ূরী কোকিল কোকিলা সবাই ডাকাডাকি করছে, আর আপনারা বসে থাকবেন কি গো? আমরাও জাগাবো। তা কেমন ভাবে? সবাই মিলে হরি নামের ধ্বনি করব, জয়ধ্বনি করব, উলুধ্বনি করব, শঙ্খধ্বনি করব। সবাই মিলে চলুন আমরা গৌর হরিকে জাগাই। সবাই মিলে একবার জোর করে উলুধ্বনি। সবাই মিলে আমার সাথে নাম করবেন, কেমন? প্রত্যেকের মুখে যেন শুনতে পাই। বদন ভুরি গৌরী মো হরি কৃষ্ণ নাম, বদন ভুরি গৌরী মো হরি কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নাম জপ হরি কৃষ্ণ নাম। বদন ভরে গৌরী মো হরি কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নাম জপ হরি কৃষ্ণ নাম। বদন ভুরি গৌরী মো হরি কৃষ্ণ নাম, হরি কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নাম জপ হরি কৃষ্ণ নাম। বদন ভরে গাউরে ওমা এই যে বলি বাজনা বন্ধ করে ওইদিকে দাঁড়ানো হলো কেন? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? তুমি বন্ধ করে ওখানে দাঁড়ালে কেন? আমাদের গৌর হরিকে জাগাতে হবে, এত বেলা হয়ে গেল। ওখানে কেন তুমি? কি হলো? হ্যাঁ, করতালি শুনবো। ও মামা, আমাদের গৌর হরি বলেছে না, হাতে করো কাম আর মুখে করো নাম। তাই কি বলছে? মায়েদের একটু করতালি শুনবো। সবাই মিলে জোর করে করতালি করুন তো মা, সবাই একসাথে। হরি বল হরি বল। আস্তে 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 বাবা করতালি দিতে বলেছে, মানে এমন করতালি দিচ্ছেন, এই করতালির আওয়াজ শুনে হ্যাঁ ওই রাস্তার মধ্যে যে বড় বড় লরিগুলো বেরোচ্ছে না, সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়বে। কেন বলুন তো? মনে হচ্ছে না যেন করতালির আওয়াজ শুনে মুড়ি ভাজার কল বসেছে। করতালি দিলে আমি করতালিটা দেবো কেমন করে? একটা তালে কৃষ্ণ প্রেমে। চলুন আমার সাথে, আমি তালটা ধরিয়ে দেবো। সবাই মিলে হাত তুলে, কেমন? হরি বল হরি বল। এবার সবাই মিলে আমরা হাতে করতালি দিয়ে নাম করব। কেমন ভাবে? চলুন সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই করতালি দিয়ে করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যত জোরে জোরে পড়বেন গৌর হরি শুনতে পাবে। এই হরি নামের ধ্বনি শুনে, এই নাম শুনে গৌর হরি জাগবে। জোরে জোরে করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই গৌর হরি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এবার গৌর হরিকে জাগানোর জন্য সমস্ত ভক্তগণ একত্রিত হয়ে
এই খোল করতাল সাথে লয়ে আর শয়ন মন্দির পরিক্রমা করছি গৌর হরিকে জাগানোর জন্য। কেমন ভাবে সাথে আছে ভক্তগণ আর সঙ্গে আছে খোল আর করতাল, সবাই জয়ধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি করে গৌর হরিকে জাগাচ্ছে আজ কেমন ভাবে। খোলো করতাল লয়ে করে হরি ধ্বনি উলুধ্বনি সবাই কদি হরি ধ্বনি খোলো করতাল করে হরি ধ্বনি ওগো খোলো করতাল লয়ে করে হরি ধ্বনি জাগিয়া উঠিল আমার গৌর গুণমণি ওগো জাগিয়া উঠিল আমার গৌর গুণমণি বলো করতাল কদি হরি ধ্বনি ওগো খোলো করতাল লয়ে করে হরি ধ্বনি গৌর সুন্দর জেগে উঠিল গৌর সুন্দর জেগে উঠিল ওগো গৌর সুন্দর জেগে উঠিল হরি নামে ধ্বনি শুনে গৌর সুন্দর জেগে উঠিল দেখো হরি নামের ধ্বনি শুনে গৌর সুন্দর জেগে উঠিল ওগো হরি নামের ধ্বনি শুনে গৌর সুন্দর জেগে উঠিল 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 হরিনামের ধ্বনি শুনে আমাদের গৌর হরি জেগে উঠলেন। আর এই ভাব দর্শন করে বৈষ্ণব মহাজনগণ এক পাশে দাঁড়িয়ে আজ কলম দিচ্ছেন। হরিনামের ধ্বনি শুনে গৌর হরি জেগে উঠেছে আর এই ভাব দর্শন করে বৈষ্ণব মহাজনগণ আজ কলম দেয়। বাসুদেব ঘোষে কয় ঘোষে কহে মনের হরিষে মনে রহিছে গোপত গৌরাঙ্গলি লায়া করিল প্রকাশে কদিন প্রকাশে হরে বাসুদেব সে গেন্ডে তুলো গেন 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 গেন্ডে পড়াও কাঞ্চে বলো বাসুদেব ঘোষে কহে তেজ হওয়া আলিসে রে বাসুদেব ঘোষে ওহে মিশরে বাসুদেব ঘোষে কহে তেজ হওয়া আলিসে রে বাসুদেব ঘোষে কহে ওগোতে জয়া লিসে রে বাসুদেব তেজ হওয়া আলিসে রে
হওয়া আমি সেরে বাসুদেব ঘোষে কহে জয়া কিসে রে বাসুদেব বাসুদেব ঘোষে কহে জয়া কিসে রে বাসুদেব ঘোষে কহে তজো আনি তেরে বাসুদেব देव घोषे कहे तज वासुदेव घोषे कहे तज आली रे वासुदेव वासुदेव घोषे कहे तज निश्चय कि वासुदेव घोषे হরে কৃষ্ণ জনিকায় যা রাধে শ্যাম। এতক্ষণ আমরা ছিলাম বাবা কুঞ্জলীলার গৌরচন্দ্রিকায় অর্থাৎ নবদ্বীপ লীলায়। এবার আমরা যাব বৃন্দাবন লীলায়। আর বৃন্দাবন লীলায় যেতে হলে বাবা যেতে হবে আমাদের মধুর বৃন্দাবনে। বলি মা গো বৃন্দাবনে যদি যেতে হয় কার নাম লয়ে যেতে হয়? একটু জোরে বলবেন, কানে কম শুনতে পায়। এ রাধে রাধে, বাহ বাহ বাহ। আমার বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয়। আচ্ছা নবদ্বীপ মায়াপুর ধাম গেলে কার নাম করতে হয় গো? নবদ্বীপ মায়াপুরে গেলে কার নাম করতে হয়? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মায়াপুরে যদি যান নতুন কারোর সাথে যদি দেখা হয় আগে বলবে হরে কৃষ্ণ, ভালো আছো তো? হরে কৃষ্ণ, ভালো আছি। হরে কৃষ্ণ দিদি, কবে এসেছো গো? হরে কৃষ্ণ, এই তো 7টার সময়। মানে আগে হরে কৃষ্ণ বলবে, তারপর আপনার সাথে কথা বলবে। ঠিক তেমনি বীরভূম জেলায় অবস্থিত এক চক্রধাম, সেখানে গেলে কার নাম করা হয়? এক চক্রধাম। হ্যাঁ, জয় নিতাই, কারণ সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। আর উড়িষ্যায় পুরীধামে গেলে কার নাম করা হয়? পুরীধামও রাধে রাধে বলবেন। হ্যাঁ, পুরীতে কে আছে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তা সেখানকার মানুষ উড়িয়া ভাষায় একটা কথা বলে সব সময়। কি বলে? হ্যাঁ, ধাই গিরি গিরি। তা ধাই গিরি গিরি মানে কি? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তো এখানে বসে কেউ যেন ধাই গিরি গিরিটা একবারের জন্য বলবেন না, কারণ এটা তো আর পুরীধাম নয়, এটা আমাদের বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে যতক্ষণ থাকবো কার নাম করবো? আচ্ছা, যারা যারা বৃন্দাবনে যাবেন না একবার জোর করে উলুধ্বনি করুন দেখি। হরি বল, হরি বল। যারা উলুধ্বনি করলেন তারা তাহলে বৃন্দাবনে যাবেন না। হ্যাঁ, আমি কি বললাম? যারা যারা বৃন্দাবনে যাবেন না তারা উলুধ্বনি করুন। উলুধ্বনি করলেন? না না, আপনাদের দোষ নয়, দোষটা আমার গো মা, দোষটা আমার। কেমন? আমি একটু পরীক্ষা করে নিলাম যে মায়েরা সব মনটা এদিকে দিয়েছে তো বেশ। কারণ দেখুন, ভগবানের সবই তো তার লীলা। এই যেমন আজকে আপনাদের এখানে আমি এসেছি, এখানে তো আর আমার আসার কথা ছিল না। ছিল? আমার আসর চলছে বাবা আসানসোল। গত রাত্রে আমি হরিবাসর করে রাত 2টোয় গাড়ি ছেড়েছি, এখনো পর্যন্ত চোখের পাতা করিনি। সোজা এখানে এসেছি। কেন না, রাধারানীর জন্য। রাধারানী আর আমরা একেবারে আমাদের ঘরোয়া সম্পর্ক, মানে দুই বোনের মতো আর কি, বুঝতে পারছেন? এবার যখনই বললো যে আমার এরকম এরকম ব্যাপার তোমাকে করে দিতেই হবে, দিদি বলে এবার বোন বলি আমি, কিছু করার নেই, ঠিক আছে পের করে দিতেই হবে। কিন্তু এটা যে এই গরমের মধ্যে ডবল গান করা কত যে কষ্টকর। আবার আজকে রাত্রে আসানসোলে যেয়ে আমাকে রাস গান গাইতে হবে।
তারপরে আবার কালকে সকালে কুঞ্জবিলাস আছে, আবার কুঞ্জবিলাস করে চলে যাব ঝাড়খণ্ডে কালকে রাত্রে। তাহলে কতটা চাপের মধ্যে, তাহলে চাপটা আমি ভুলে যাব যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। তার সহযোগিতাটা কেমন? হ্যাঁ, সবই তো তার লীলা, তার লীলায় তার কৃপায় দেখুন আমার সাথে আপনাদের তো দেখা হবার ছিল না, কিন্তু দেখা হয়ে গেল। তা বেশ, বৃন্দাবনে আজ আমরা যাব কার নাম করতে করতে? রাধা রানীর নামে জয়ধ্বনি করতে করতে। বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। সবাই মিলে জোর করে উলুধ্বনি করবে কি? বেশ, সবাই মিলে বাবাদেরকে বলছি, শুধু মায়েদেরকে নয়। কেমন? সবাই মিলে রাধে রাধে বলতে বলতে যাব আমরা মধুর বৃন্দাবন। শ্যামী কবি না তুমি আধি, শ্যামী কবি না তুমি আধি, তোমারি বিনা শ্যামী আধি, बोलो राधे 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 বলো রাধে 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 রাধে। দেখুন, বেশি জোর করব না, যাদের ইচ্ছা হবে তারা তুলবেন, আর যাদের ইচ্ছে হবে না তোলার দরকার নেই, কোনো জোর জবরদস্তি নাই। কারণ আপন আপন কর্মের ফল আপনা আপনি নিজেরাই পাবেন। আপনার কর্মের ফল আমি পাবো না, আমার কর্মের ফল আপনি পাবেন না, তাই তো? বেশি জোর জবরদস্তি কিছু নেই, যার ইচ্ছে যাবে তুলবেন, যার ইচ্ছে নেই তোলার দরকার নেই। চলুন সবাই মিলে একটু আনন্দ করি, সবাই